এরে মুসলমান বাবা, খুব খেয়াল করে দিল দিয়ে বাবা কথা বুঝবেন। পয়গম্বরে আরবের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে অন্যতম এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মুসলমান হয়ে যান তখনও তার মা প্রথম অবস্থায় মুসলমান হননি। তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত থেকে মুসলমান হন, তিনি যখন বাসায় যান, মা যখন জানতে পারলো আমার সন্তান সাদ মুসলমান হয়ে গেছে, তখন মা বলল, ও সন্তান আমার, লা তাদআন্না দীনাকা হাযা আও লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা আমুতা। হে সন্তান আমার, শুনে নাও, তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, আমি খাবো না, আমি পানও করবো না, এমন কি আমি মরে যাব যদি তুমি মুহাম্মদের ধর্ম না ছাড়ো। এর নবীর উম্মত সন্তান এবার সাদ বিপাকের মধ্যে পড়ে গেলেন, এবার আমি কি করব। এবার সাদ নবীজির দরবারে রওয়ানা, হাজির হয়ে বলেন, পয়গম্বর, আমি যদি আপনার ধর্ম না ছাড়ি, তাহলে আমার মা খানা খাবে না, পানও করবে না, এমনকি মারা যাবে। এখানে আমার মায়ের নবীর ধর্ম আমি এখন কি পথ অবলম্বন করব। এর নবীর উম্মত নবী আমার জানিয়ে দেয়, ও সাদ, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার অন্য কোন মাখলুককে সন্তুষ্ট করার অনুমতি নাই রে সাদ। এর নবীর উম্মত, তাহলে আগে সন্তুষ্ট করতে হবে কাকে? আরো জোরে বলেন, সন্তুষ্ট করতে হবে আমার আল্লাহকে। এর নবীর উম্মত এবার যখন সাদ যখন বাসায় যায়, মা এবার বলে, ও সন্তান আমার, আমি কিন্তু আগের কৌলের উপর, আগের কথার উপর অটল আছি। এর নবীর উম্মত মা এবার যখন মরণাপন্ন অবস্থায় উপনীত হয়ে যায়, মা এবার ডাক দিয়া কয়, ও সন্তান আমার, আমি মনে হয় আর বাঁচবো না। এবার এর নবীর উম্মত, সমাজের চাপ বড় অভিশাপ, সমাজের চাপ বড় অভিশাপ। এলাকার মানুষগুলো বলতে শুরু করলো, হে সাদ, তুমি কেমন সন্তান, তোমার চোখের সামনে তোমার মা মৃত্যুবরণ করতে যাচ্ছে, আর তুমি কেমন ধর্ম অবলম্বন করতে চাও? তুমি ধর্ম বাদ দিয়ে তুমি তোমার মাকে বাঁচাও। এর নবীর উম্মত এবার ডাইরেক্ট ফাইনাল জবাব দেয়, এ মা, শুনে নাও, ফাইনাল অ্যান্সার। তোমাকে একটা নয়, দুইটা নয়, 1 থেকে 100টা পর্যন্ত জীবন যদি আল্লাহর রাস্তায় তুমি মৃত্যুবরণ করো, তারপরও আমি আমার মায়ের নবীর ধর্ম ছাড়তে পারবো না। এর নবীর উম্মতের দল বুঝাইতে চাইলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তুমি যদি ইসলামের উপর অটল থাকতে চাও, তাহলে সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে। কথা বলো, ঠিক না বেঠিক?